নমস্কার দর্শকগণ, আজ আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শিবনাথ রায়। একসময় তিনি কৃষ্ণ ভক্তি করতেন, দেবী দেবতার পুজো করতেন, নামযজ্ঞে যেতেন এবং একাদশী ব্রত পালন করতেন। কিন্তু এসব ভক্তি সাধনার মধ্যেও তিনি দীর্ঘদিন ধরে অম্বল, গ্যাস ও অ্যাসিডিটির কষ্টে ভুগছিলেন। এরপর টিভিতে সন্ত রামপালজি মহারাজের প্রবচন এবং জ্ঞানগঙ্গা বইয়ের মাধ্যমে তিনি শাস্ত্রসম্মত জ্ঞান সম্পর্কে জানতে পারেন। সেই জ্ঞানেই প্রভাবিত হয়ে ২০২৩ সালে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেন। নাম দীক্ষার পর ধীরে ধীরে তার শারীরিক কষ্ট অনেকটাই কমে যায়। চলুন শুনি কিভাবে ভক্তির পথ খুঁজতে খুঁজতে শিবনাথ রায়ের জীবনে এলো এই পরিবর্তন, তার নিজের মুখে। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? শিবনাথ রায়। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলার উত্তর ২৪ পরগনা জেলা থেকে এসেছি। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে আসার আগে আমি দেবী দেবতার পূজা করতাম, কৃষ্ণের পূজা করতাম। আমার বাড়িতে কৃষ্ণের পূজা হতো। কৃষ্ণের পূজা ছাড়াও আমরা নামযজ্ঞ বা ওই অষ্টম প্রহর, ১৬ প্রহর, এই যেখানে নামযজ্ঞ হতো সেখানে যেতাম। কৃষ্ণের উপাসনা পূজা ছাড়াও অন্যান্য দেবী দেবতার পূজায়ও অংশগ্রহণ করতাম। সেখানে যেতাম, একাদশী ব্রত করতাম, উপবাস করতাম। এইভাবে আমরা আমাদের যে পুরনো কালচার, সেই কালচার অনুযায়ী আমরা পরম্পরাগতভাবে আমরা চলতাম। স্যার, আপনি এত পূজা অর্চনা ভক্তি সাধনা করতেন, তো তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কিভাবে আসলেন? আমি টিভিতে এই সাধনা চ্যানেল, ঈশ্বর কথা, এই সব শ্রদ্ধা চ্যানেল আমি টিভিতে দেখতাম। আর তারপরে সন্ত রামপালজি মহারাজের প্রবচন শুনতাম। সন্ত রামপালজি মহারাজ দেখাতেন যে উনি গীতায় যে শ্রীকৃষ্ণ যে কথা বলেছে, খর পুরুষ, অক্ষর পুরুষ এবং উত্তম পুরুষ, এই ৩ পুরুষের কথা গীতায় যেমন রয়েছে, সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বইতেও উনি বিস্তারিত আলোচনা করেছেন যে খর পুরুষ শ্রীকৃষ্ণ তথা এই অন্য দেবী দেবতা সবাই নশ্বর, অর্থাৎ নাশবান। এদের পূজা করে মুক্তি মোক্ষ পাওয়া যায় না। তো এই জন্যই আমি এই দেবতার পূজা প্রতি আমি বীতশ্রদ্ধ হই এবং সেই যার পূজা করলে, যার সাধনা করলে যে জড়জগৎ থেকে মুক্তি মোক্ষ পাওয়া যায় তার সন্ধান করছিলাম। আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে আমার সেই অভাবটা আমার দূরীভূত হয়ে গেল এবং আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে খুব উদ্বুদ্ধ হয়ে আমি ২০২৩-এ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিই। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন, আর আপনি এতদিন ধরে কৃষ্ণ ভক্তি করতেন এবং পরম্পরাগত যে সমস্ত সাধনা বা পূজা অর্চনা, অষ্টপ্রহর বা ১৬ প্রহরের যে কীর্তন, সেগুলো আপনি করতেন। তো সেই সমস্ত কিছু আর সন্ত রামপালজি মহারাজজির যে জ্ঞান, এই দুটো জ্ঞানের পার্থক্য আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি গীতা যেমন দেখতাম আর সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তকও পড়ে দেখতাম, দুটোর সঙ্গে মিলাতাম। মিলিয়ে আমি দেখতাম যে সন্ত রামপালজি মহারাজ যে কথা বলছেন যে দৌ ইমৌ পুরুষৌ লোকে খর অচ অক্ষর এবচ খর সর্বাণী ভূতানি অক্ষর উচ্চতে। আর পরের শ্লোকে রয়েছে উত্তম পুরুষ তো অন্য পরমাত্মা ইতি উদারুত যো লোকোত্তর বিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। তা এই যে শ্রীকৃষ্ণ বা অন্যান্য যে দেবদেবতারা আছেন, এরা নশ্বর, এরা মায়ের পেটে জন্মগ্রহণ করেন এবং এরা মারা যান। কিন্তু উত্তম পুরুষ মায়ের পেটে জন্মগ্রহণ করেন না। উত্তম পুরুষ গতি করকে তৃতীয় ধাম থেকে এই মর্তধামে চলে আসে, একজন সৎ আত্মার সঙ্গে উনি দেখা করেন, ওনাকে জ্ঞান প্রদান করে আবার উনি সশরীরে তৃতীয় ধামে চলে যান। এইগুলো দেখে আমি খুব অভিভূত হই এবং সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিই এবং অন্যান্য দেবী দেবতার প্রতি আমার তখন আর ভক্তি শ্রদ্ধা থাকে না।
তো আরেকটা বিষয় স্যার আপনাকে জিজ্ঞাসা করব, যেরকম সন্ত রামপালজি মহারাজজির থেকে যারা নাম দীক্ষা নেয় তারা বিভিন্ন রকম লাভ পায়, আর্থিক, শারীরিক বা মানসিক। তো আপনি এরকম কি কোনো লাভ পেয়েছেন? আমি শারীরিক লাভ বলতে আমার ছোটোবেলা থেকেই আমার অম্বল, গ্যাস, এইসবের সমস্যা ছিল। আমার অ্যাসিডিটি হতো। এই সন্ত রামপালজি মহারাজের থেকে আমি নাম দীক্ষা নেওয়ার পরে আমি দেখছি আমার এই সব অম্বল, গ্যাসের যে সমস্যাটা ছোটোবেলার থেকে আমি শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, সেইগুলো থেকে আমি অনেকাংশে ভালো আছি, সুস্থ আছি। তারপরে আমার স্ত্রী কে আমি না জানিয়ে আমি আমি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছিলাম। কিন্তু দীক্ষা নিয়ে বাড়ি গেলে বাড়ি যখন গেছি, আমার গুরুজির সঙ্গে সঙ্গে আমি কবিরদেবের যে অ্যাটাচড ফটো রয়েছে সেই ফটোটাও আমার স্ত্রীকে দেখালে আমার স্ত্রী আমাকে বলছে যে তুমি কোন জঙ্গি সংগঠন থেকে দীক্ষা নিয়ে এসেছো আমাকে না জানিয়ে। আমাকে না জানিয়ে তুমি কেন দীক্ষা নিয়ে আসলে? আমার সঙ্গে ঝগড়া হয়, আমার সঙ্গে মনোমালিন্য হয়। তা এইবার পরের দিন একাদশী ছিল। একাদশীর আমার স্ত্রী একাদশীর উপবাস করে কৃষ্ণের পূজা করে তখন প্রায় 12টা, দুপুর 12টার কাছাকাছি বাজে। ও বসে রয়েছে মেঝেতে। খুব দুর্বল হয়ে পড়েছে, আগের দিন উপবাস করেছে। আর আজকে প্রায় 12টা পরের দিন 12টা প্রায় বেজে গেছে। অনেকটা দুর্বল হয়ে অন্যমনস্ক হয়ে বসে রয়েছে। আমি ওকে ছেড়ে একা একা দীক্ষা নিয়ে এসেছি, তাতেও কিছু মানুষের মনোকষ্ট পেয়েছে। এইভাবে চুপচাপ বসে রয়েছে, চোখ বন্ধ করে কি ভাবছে এক মনে। হঠাৎ ও দেখতে পাচ্ছে যে আমাদের ছাদের নিচে কার্নিশ দিয়ে কবিরদেবের ছবি সাজানো রয়েছে, অথচ আমাদের সে ঘরে কোনো ছবি ছিল না। ও মানসপটে কীভাবে সেই ছবিগুলো দেখে ও শিউরে উঠেছে এবং পরের দিন আমাকে সকালবেলায় বলছে যে জানো, আমি এই ছবি দেখেছি, আমি তোমার গুরুদেব কাছের থেকে আমিও দীক্ষা নেব। এইভাবে এখন আমরা দুইজনেই গুরুজির শরণে এসেছি এবং খুব মানসিকভাবে অত্যন্ত আমরা ভালো আছি। শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা সুস্থ আছি। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা তো দিতে পারবো না, কিন্তু সমস্ত শ্রদ্ধালু বা দর্শকদের আমি অনুরোধ করব যে এই নশ্বর জগৎ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় পরমাত্মার উপাসনা করা, পরমাত্মার সেবা করা। নাশবান ভগবানের উপাসনা করলে এই জড়াজগতে আবার আসতে হবে, আবার মৃত্যুবরণ করতে হবে। তো এই নাশবান ঈশ্বরের উপাসনা করে মোক্ষ পাওয়া যায় না। এই জন্য আমি সমস্ত শ্রদ্ধালু দর্শকদের আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনারা সন্ত রামপালজি মহারাজের শরণে আসুন, নিজের আত্মকল্যাণ করুন। স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা যদি কেউ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? টিভিতে সন্ত রামপালজি মহারাজের প্রবচন হয় এবং তার নিচে একটা পিরিপট্টি থাকে, সেখানে ফোন নাম্বার দেওয়া থাকে। ফোন নাম্বারে ফোন করলে নিকটবর্তী নামদান সেন্টারের কথা ওখান থেকে জানিয়ে দেয়, সেখানে গিয়ে নাম দীক্ষা নেওয়া যায়। ধন্যবাদ স্যার। সাহেব।